হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠছি তাই ভয়েসটা এরকম লাগতেছে। আর আসলে আজকে রোজার কয়েকটা দিন কি অনেকগুলো দিন চলে গেল। আর আজকে আমি আপলোড করতেছি। তো এখানে সবাই জানতেন আমার আপুর বাবু হবে। তো আলহামদুলিল্লাহ বাবু হয়েছে। আর এই তো আমাদের বাচ্চা। আসলে বাবু হওয়ার পরে বাবু অনেক বেশি অসুস্থ ছিল, আপু আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। তো এগুলা নিয়ে আর কি কয়েকদিন হসপিটালে থাকা হয়ে গেছে। দেন বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ এখন সব কিছু ভালো। সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন বেশি বেশি। আর এটা হচ্ছে 7 দিনের দিন যে হয় সেগুলা করে আমরা দেন বাসায় চলে আসলাম আপুকে বাবুকে নিয়ে। আর এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তো সেগুলাই গুছগাছ করতেছিলাম, কাজকাম করতেছিলাম, রোজার মাস যেহেতু। তো এই তো এখন থেকে সব ডে ঠিক হয়ে যাবে, প্রতিদিনকার রেগুলার রুটিন হয়ে যাবে একটা। আর এই তো বাবুর রুম টুম গুছায় আমি প্রত্যেকটা রুম সুন্দর মতো গুছায় ফেলছি। আমি ড্রয়িং রুম ডাইনিং সব কিছু গুছায় টুছায় এখন সুন্দর করে গোসল করে নামাজ পড়ে নিব জোহরে। দেন জোহরের নামাজটাও পড়ে নিলাম। আর এদিকে বাবুরে ঘুম পাড়াচ্ছিলাম। আসলে রোজার মাসে না ঘুম পূরণ হয় না, বাবু আমাদের সাথে রাতে লেট করে জাগে অ্যান্ড সকালেও উঠে, তো সারাদিন তেমনই হয় না। যাই হোক সেগুলো করে টোরে আমি এখানে আম্মুর কাছে চলে আসলাম রান্নাঘরে আম্মুর একটু হেল্প করতে। এসে দেখলাম আম্মু এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, আজকে অনেক স্পেশাল একটা দিন, বিকজ আমার আব্বুর বার্থডে আজকে। তো এই জন্য আম্মুর তোরপাল লেগে গেছে রান্নাঘরে রান্না করার। আর আম্মুর এই ডিম চপটা মাশাআল্লাহ এত বেশি মজা ছিল, খুবই খুবই ভালো লাগছে আমার কাছে। একদম আম্মু ইউনিকভাবে বানাইছে, তো আমার তো অনেক বেশি ভালো লাগছে। আর হচ্ছে কি আজকে আব্বু যেহেতু বার্থডেতে ভাবলাম বাসায় সব কিছু ছোটো ছোটো করে আয়োজন করি। বাইরে যেহেতু রোজার দিন বাইরের খাবার কোনো কিছুই খাওয়া হবে না, সব কিছু অপচয় হবে, তাই ভাবলাম ইফতারেই কিছু একটা করা যায়। আর আম্মু বললো যে আম্মুর হাতে বিরিয়ানি। সো এই তো আম্মু ভাজাভাজি শুরু করে দিল। ইফতারে বেশি সময় নাই। আর আমি এদিকে শরবত গুলাই নিতেছি। আর এই শরবতটা আমাদের বাসায় সবারই ফেভারিট, আমরা সবাই অনেক শখ করে খাই। আমার তো খুব ভালো লাগে। আর আসলে শরবতটা অনেক উপকার যার কারণে। আর এই রোজার মাসটা আসলে আমি এই মাটির জগটা বের করি, বিকজ এটার মধ্যে পানি খুবই ঠান্ডা থাকে, খুবই ভালো লাগে। আর এই তো আলহামদুলিল্লাহ আজকের ইফতার আমাদের। আর ভাইয়াও ছিল যেহেতু আসছিলো বাবুকে দেখতে। তো তেমন কিছুই না, জাস্ট হালকা পাতলা করে আমরা ইফতার করে নিলাম। আর ইফতার শেষে ভাবলাম আব্বুর জন্য বাসাতে ছোটো করে কেক বানানো হোক, কারণ এখন কেক নিয়ে আসলে কিছু তেমন খাওয়া হবে না, নষ্ট হবে। এই কেকটাই থেকে গেছে, খাওয়া হয় না। তো যাই হোক এদিকে ডিম চিনি, তারপর এখানে দুধ, গুঁড়া দুধ, আর হচ্ছে আটা, তারপর কী জানি ছিল ভুলে গেছি, আপু দিছিল। আপু দেখাই দিচ্ছিল আর আমি করতেছিলাম আসলে। আর এখানে কোকোকোলা পাউডার দিয়ে দিছে। আসলে আমি ফার্স্ট টাইম একবার বানিয়েছিলাম বাবু 6 মাসের সময় নিজের থেকে একা, আর এই সেকেন্ড বার। তো এই পাউডারটা আমি ইউজ করছি কোকোকোলা। আর আমি এখানে ওভেনে দিয়ে দিব। ফার্স্টে আমি 4 মিনিট দিয়ে দিয়েছিলাম, বাট 4 মিনিটে দেখছিলাম একটু হয় নাই। তো আপু আবার এসে কয় মিনিট জানি দিয়েছিল আমার মনে নেই, আমি কী জানি করতেছিলাম। সো যাই হোক কেকটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর মাশাআল্লাহ খাইতেও খুব মজা হয়েছিল। এই তো কেকের ফাইনাল লুক। আর তারপর আমরা সবাই মিলে বার্থডে করতেছি। এখানে সাদাফ বাবাও আছে, প্রথমবার নানার বার্থডে করতেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।